হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। অনেকদিন পর বাবার বাড়ি এলাম, বাসন্তী পূজা উপলক্ষে বাবার বাড়িতে এসছি। তো চলো সারাদিন কি কি করি, কোথায় যাই, কি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে দেখো, একদম স্কিপ করো না। প্রথমেই বাবার বাড়িতে এসে আমি প্রথম দেখা করতে চলে এসেছি আমার বোনের সঙ্গে। এ হচ্ছে আমার জেঠুর মেয়ে, আমার থেকে ছোট আমার বোন হয়। তো প্রথমেই এসে আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি, তারপর সবার সঙ্গে দেখা করে এসে বাড়িতে এলাম। দিয়ে মা বলছে আগে খা, কারণ আমি যেহেতু সকাল সকাল এসেছি তাই বাবা মশলা মুড়ি মাখাচ্ছে। আর বাবা মশলা মুড়িটা যা বানায় মানে জাস্ট দারুণ লাগে। মশলা মুড়ি খাওয়ার পর, জল খাবার খাওয়ার পর এইখানে দেখো আমার দাদা কিভাবে ঘুরছে, এত গরম সত্যি। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আর এই যে দেখো আমার মা রান্না করছে এইখানে, আর আমার বৌদি পাশেই আছে কি সব করছিল। তো তখন রান্না বসে গেছে আর আমাদের জলখাবার খাওয়াও হয়ে গেছে। এতদিন পর বাবার বাড়িতে এসেছি, জলখাবার যে খেতেও বসলাম তখন আমার মনেই নেই যে আমি ব্লগ কন্টিনিউ করছি, আমি তো ভুলেই গেছিলাম। তারপর দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, তখন আমি ভিডিও করতে ভুলে গেছি, ঘুমিয়ে গেছিলাম। আমি ঘুম থেকে উঠে মনে পড়লো যে হ্যাঁ আমি মেহেন্দি করব। দিয়ে ভাবলাম একা একা কেন মেহেন্দি করব, যাই আমার বোনকে ডেকে নিয়ে আসি। আমি যখন এসে দেখি ও ঘুমিয়ে গেছি, সবাই প্রায় ঘুমিয়ে গেছে বিকেলবেলা। তো আমি ভাবছি না, একে ডেকে এখন কোনো লাভ হবে না, ও এখন উঠবে না। আমি তাই ভাবলাম আমি একা একা গিয়েই আমি ভিডিওটা করে নিই। ওই যে ভাইটা শুয়ে আছে হচ্ছে বৌদি ভাইয়ের ভাই, আর যে মুখ চাপা দিচ্ছে বৌদি ভাইয়ের দিদি হয়, এসছে পুজোতে। তারপর আমি এসে একা একাই এখন মেহেন্দি করা শুরু করে দিয়েছি, একাই মেহেন্দিটা করছিলাম। তারপর আমার বড় দাদা এসছে এখন আমাকে ডিস্টার্ব করতে, দিয়ে বলছে খাইটা খা। আমি বলছি দে, দিবি তো? দিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে, আমাকে কিছুতেই খেতে দিচ্ছে না। দিয়ে আমার মা এসে বলছে দেবে তো, তুমি এরকম কেন করছো? দিয়ে বলছি লাস্টে আমাকে দিল। তারপর আমি মেহেন্দি করছি, আমাকে কি ডিস্টার্ব করছে, কোনো মতেই সে আমাকে ভিডিওটা করতে দেবে না। এই দেখো মোবাইলের সামনে বারবার করে বোতলটা রেখে দিচ্ছে, এইদিকে আমাকে কিন্তু খাইয়ে দিচ্ছে কিন্তু আমাকে ডিস্টার্বও করছে। আমি বলছি দাঁড়া, তোর মুখ দেখাচ্ছি আমি, দাঁড়া। মুখ দেখাবো বললে চলে যাবে। এই দেখো আমার মেহেন্দি পড়া ফুল কমপ্লিট। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সিম্পল ভাবেই করেছি, সেরকম কোনো ডিজাইন আমি করিনি। একটা সুটকি মেয়ে এখন ঘুমিয়ে যাওয়ার নাটক করছে, বলছে দাঁড়াও একটু ঘুমিয়ে যাই। এইদিকে দেখো বৌদি ভাই দিদিও মেহেন্দি করেছে। আমি বলছি দেখাও দেখি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? আমি বলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর ওইখানে দেখো বৌদি ভাইয়ের ভাইও লজ্জা পেয়ে ওইদিকে পালিয়ে গেছে আমি ভিডিও করছি বলে। তারপর সবাই বললো তাড়াতাড়ি রেডি হো, সবাই মিলে মেলায় যাব। প্রথমেই এসে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ করে এলাম, আর এখন আমি রেডি হব। এই দেখো আমি একদম ফুল রেডি, আমি একদম সিম্পলভাবে সেজেছি। আর মুখে মেকআপ বলতে আমি কিছুই করিনি, যা গরম, এই গরমে কেউ মেকআপ করে? আমি তো বাবা করতে পারবো না। এই জাস্ট চুলটা ভালো করে বেঁধেছি, শাড়িটা পরেছি, আর এই কানের দুল আর গলা রাখার, ব্যাস কমপ্লিট। তারপর সবাই রেডি হয়ে গেল, আর আমার বরও চলে এসেছিল। দিয়ে আমি, আমার বর, দাদা, বৌদি ভাই, আর বৌদি ভাই দিদি, বৌদি ভাইয়ের ভাই। এই কজনেই এসেছিলাম। মা বাবা বললো এখন আমরা যাব না, তোরা যা ঘুরে আয়, পরে আমরা যাব। আমরা বললাম ঠিক আছে চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। এই দেখো এখন চলেই এসেছি, তোমরা তো দেখতেই পেলে কত বাজি ফাটানো হচ্ছে। দিনটা ছিল মহাসপ্তমীর দিন। তো এর পরের ব্লগগুলো অবশ্যই আসবে, তোমরা দেখতে থাকো, সব ব্লগই তোমরা দেখতে পাবে, পরপরই আমি ছাড়বো। এইদিকে আমার বরের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমি আর আমার দাদা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানেই এসে দাঁড়িয়ে পড়লাম, ওইদিকে অনেক ভিড় ছিল। এইখানে আমি আমার বরকে বলছি চলো চলো ওইদিকে যাই, একটু চলো না ওইদিকে পাশ দিয়ে যাই যেখানে ফাঁকা আছে। দিয়ে ওইখান দিয়ে আমরা এখন যাচ্ছি, চলো তোমাদের দেখাবো কি কি হচ্ছে এখানে। দেখতেই তো পেলে তোমরা সবাই, দেখো এতটাই ভিড় ছিল, ভেতরের দিকে যে যাবো আর সম্ভবই হয়নি, আর ভেতরে গিয়ে যে বাসন্তী মায়ের ফটো তুলবো সেটাও সম্ভব হয়নি। এই দেখো তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে এসে সোজা চলে এসেছি আমরা ফুচকা দোকানে। আর এই দেখো ওর মুড অফ ছিল, যেই বললাম ভিডিও করছি ওই জন্য স্মাইল দিচ্ছে। আর এইখানে সবাই দাঁড়িয়েছিল ফুচকা খাবে বলে। আমি ওকে বলছিলাম স্মাইল করো স্মাইল করো, দেখো কিছুতেই স্মাইল করছে না। আমি বলছি হ্যাঁ স্মাইল করো স্মাইল করো, ফুচকা খাবে না স্মাইল করো। ও বলছে আমি ফুচকা খাবো না, ও শরীরটা একটু ভালো ছিল না ওই জন্য ও বলছে ফুচকা খাবে না। আমি বলছি ঠিক আছে তোমাকে খেতে হবে না। আমি বেশি টাকার ফুচকা খাইনি। ওই দেখো বৌদি ভাই এখন ফুচকা খাচ্ছে, আমার খাওয়া কিন্তু শেষ। বাবা এতটাই ঝাল লাগছিল, আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো। এই দেখো সবার এখন খাওয়া শেষ, তো আমরা এখন আবার যাব কিছু কেনাকাটা করতে। তো চলো দেখো আমরা এখন কোথায় যাই। আমরা এসছি মানে স্টেশনারি দোকান
দোকানে যাব না এরকম তো হবেই না। হ্যাঁ ঠিক আছে, তো চলো আমরা এখন স্টেশনারি দোকানে যাই। দেখো কত কানের দুল, এইখান থেকে আমার কোনো কিছু সেরকমভাবে পছন্দ হয়নি। আর আমি একটা না দুটো জিনিস নিয়েছি, আর সেরকম কিছু নেইনি, আমার সেরকমভাবে সত্যিই কিছু পছন্দ হয়নি। আমার তো নেওয়া শেষ, ওইখানে বৌদি ভাইয়ারও নিচ্ছিল। আর এই দেখো আমি ওই যে হাতের ডুগডুগিটা দেখতে পাচ্ছ, আমি ওইটা নিয়েছিলাম। এইখানে আমার দাদা সবাই মিলে আমাকে দেখে হাসছে বলে আমিও হেসে ফেলেছি। তো এই দেখো তারপর আমরা সবাই মিলে আবার হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কোথায় যাই, আবার বৌদি ভাই দিদি বললো চলো ওই জামা কাপড়ের দোকানের দিকে যাই, ওইখানে আমার কিছু নেওয়ার আছে। তো আমরা সবাই বললাম চলো ওই দিকেই যাই, তুমি যখন কিছু নেবে বলছো তুমি নিয়ে নাও, তারপর আমরা আবার সবাই অন্যদিকে যাব। বলছে ঠিক আছে। তো দিদি তার ছেলের জন্য কিছু জামা নিল, আমরা কিছু নেইনি, আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। তারপর ওইখান থেকে আমরা সোজা বেরিয়ে এসে চলে আসি ভুট্টার দোকানে। আমরা এখন সবাই মিলে ভুট্টা খাবো। ভুট্টা তো সবার ফেভারিট, আর আমার তো ফেভারিট। আমার তো মানে জাস্ট মানে কি বলবো, আমার মেলায় গিয়ে ভুট্টা না খেলে আমার মেলাটাই অসম্পূর্ণ থেকে যায়। তো এখন আমরা সবাই ভুট্টা খাবো। এখানে দিদি বলছি দেখো নরম দেখে দাও, ভালো করে নরম দেখে দাও, শক্ত দেখে দেবে না। তাই দাদা এখন ভালো করে বেছে দিচ্ছে যে এগুলোই বা আমাদের দাও। এই যে এখন ভুট্টা রেডি, আর আমাদের দিয়েও দিল একটা একটা করে। আর এই যে আবার দুটো হচ্ছে, তো দুটো দুটো করে হচ্ছে, আমাদের দিচ্ছে। সত্যি বলতে হবে ভুট্টাগুলো দারুণ খেতে ছিল আর নরমও ছিল। কাকু যে বলেছিল তুমি একবার খাও তোমরা সবাই, দেখবে খুব ভালো টেস্ট, তো তোমাদের যদি না ভালো লাগে তোমরা অবশ্যই ফেরত দিয়ে দাও, এইটাই বলছিল। সবার খাওয়া শেষ, এখন ভুট্টা ওই লাস্টে যে প্যাকিং করা হবে মার জন্য নিয়ে যাওয়া হবে বাড়িতে, ওই জন্য এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ফাইনালি বাড়িতে চলেও এসেছি। এতটা পরিমাণে গরম ছিল কি বলবো। আর যাই হোক সবাই ভালোভাবে ঘুরে এলাম, মজা করলাম, আড্ডা করলাম, আর কি চাই বলো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে, টাটা বাই।